বৃষ্টি জেরিন মিলে একটু পরপর নেহাকে লজ্জায় ফেলছে। এই দুই ননদ যে তাকে আজ লজ্জায় পিষে ফেলার পায়তার করছে, বুঝতে একটুও কষ্ট হয়নি নেহার। কি বিপদ! এদের ভাই এক নির্লজ্জ, আর এরা তো আরও বেশি। মনে মনে দুবার ভেঙচি কাটলো নেহা। সবার সামনে ভালো সাজার ধান্দা এদের ভাইয়ের। মানুষটার আসলেই পেটে পেটে সব শয়তানি বুদ্ধিতে ভরা। সবাইকে দেখাতে হবে না বউ নিয়ে কত সুখে আছে। ভিতরের খবর তো শুধু জানি নেহা। এবার বিরক্ত লাগলো ও উঠে চলে গেল বৃষ্টির রুম থেকে। ওরা তো সত্যি না জেনে এরকম করছে, যখন সত্যিটা জানতে পারবে তখন নিজের ভাইকে কি বলবে। জেনে আপু এত তো ভাইয়ের প্রশংসা তখন মুখে রুজবে না। বৃষ্টি অবশ্য তেমন ঘাটেনি তাকে। নেহার নারী নক্ষত্র সবই তো মেয়েটার জানা। যেহেতু কলেজে ক্লাস হয় না, তেমন বাড়িতে বসে পড়বে ভেবেছে বৃষ্টি নেহা। যতই দুষ্টামি করুক, পড়াশোনাতে মোটামুটি ভালোই দুজন। নেহা রুমে এসে বসলো জানালার পাশে। রুমে আসলো বর্ষা। জানিস কিছু? নেহা ভুরজকল বাঁকালো। কিঞ্চিত ইশারায় জানতে চাইল কি। টয়া আপু আসবে আজ। বৃষ্টি কথাটা বলে চুপসে গেল, যেন বর্ষার একটা বোমা ফাটার অপেক্ষায় আছে। কিন্তু না, নেহা প্রতিক্রিয়া করলো না তেমন। ছোট করে বলল, ও ভালো তো, তোর খালাতো বোন তার নিচের খালার বাসায় আসতেই পারে। কাল তো খুব হুম্বিতুম্বি করছিলি, আমার ভাই যদি তোর না হয় তো অন্য কারো হতে দিবি না। দরকার পড়লে ওই সবগুলো মেয়েকে তুই গুম করে দিবি। যদি সে আমার ভাই না হতো আর পরিবারের মানুষ তাকে ভালো না বাসতো, তো তুই আগে আমার ভাইকে মারতে পরে নিজেকে। এখন যে একটা সুপার গ্লু টাইপ আমার ভাইয়ের সাথে সারাক্ষণ চিপকা চিপকি করা মেয়ে আসতেছে, কি করে থামাবি টয়াপুকে? থামাবো না। হেয়ালি করবি না নেহা, তোর নীরব কথাবার্তা আমার সবসময়ের মতোই পছন্দ না। কোনো মানুষকে জোর করে আটকে রাখা যায় না বৃষ্টি, আর না নিজের করে পাওয়া যায়। তোর ভাই যদি সত্যি আমার হতো তো আমি টয়া আপুকে কোনো সুযোগই দিতাম না। কিন্তু তোর ভাই তো আমার না, অন্য কারো। যতই নিজেকে বুঝ দেওয়ার জন্য রাগ দেখাক না কেন, দিন শেষে আমিও বিশ্বাস করি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কারো গুরুত্ব, সময়, মনোযোগ আকর্ষণ করা যায় না। টয়া আপু যথেষ্ট ভালো মানুষ। আমি এটাও জানি তিনি নিখিল ভাইকে পছন্দ করেন। পছন্দের মানুষের কাছে অপর ব্যক্তি কিছুটা ছ্যাবলামি করেই থাকে। এতে তাকে খারাপ বলার মতো রাইট আমাদের নেই। বড়দের মতো কথা বলছিস যে, কি হয়েছে বল আমাকে, মন খারাপ তোর? পড়তে বসা উচিত আমাদের। কথা এড়িয়ে যাবি না। আমি জানি টয়াপুকে তুই সহ্য করতে পারিস না, কিন্তু কি আর করার। কেউ আসতে চাইলে তো তাকে আর মুখের ওপর না করে দেওয়া যায় না। আমি বলি কি, টয়াপু বেশি বাড়াবাড়ি করার আগেই তুই বলে দিবি নিখিল ভাইয়া তোর হাজবেন্ড। দেখবি আর কোনো নাটক করবি না এই মেয়ে। যখন দেখো ভাইয়ার গলায় ঝুলে পড়ে, বিরক্তিকর মানুষ। যে বিয়ে করেছে সেই তো বিয়ের কথা কাউকে জানাতে চায় না। আমি বাবা আগ বাড়িয়ে বলে চর খেতে চাই না। দুপুরের আগেই টয়া এসে হাজির হয়েছে বাড়িতে। বৃষ্টি আর নেহা পড়তে বসাই তাদেরকে ডাকতে মানা করে দেয় হামিদা বেগম। হামিদা বেগমের বোনের মেয়ে আসায় বাড়িতে আয়োজনে কমতি নেই। একটা মানুষ এত খেতে পারবে না যেন টেবিল ভর্তি করে ফেলেছে তিন যা মিলে। সেতারা বেগমও খুব খুশি। টয়া মেয়েটার রূপের সাথে গুণটাও নজর কাড়া। মেয়েটার রান্নার হাত অসাধারণ। তেমন কিছু রান্না করে না খাওয়ালেও ও একবার পায়েস করে খাইয়েছিল সেতারা বেগমকে। তারপর থেকেই নিজেই তিন নাতনিকে তিনি একবেলা উঠতে বসতে বলতেন, টয়কে দেখে কিছু শিখ। টয়া ভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী, বয়স 21-এর কোঠায়। মেয়েটা যে সেতারা বেগমকে পুরোপুরি বশ করেছে তার সবার জানতে বাকি নেই। টয়ারও কি বুদ্ধি কম? যেখানে সেতারা বেগমের চোখের মনি নিখিল মেহমেদ চৌধুরী, তাকে পেতে হলে তো একটু একটু তেলবাজি সে করতেই পারে অনায়াসে। টয়া এসে প্রথমে ঢুকলো সেতারা বেগমের ঘরে। হেসে গিয়ে বলল, কেমন আছো নানু? তোমাকে দেখতে চলে আসলাম আবারও। ভার্সিটিতে কিছুদিন ছুটি পেয়েছি, ভাবলাম তোমাকে এসে একটু দেখে যাই। সেতারা হাসলেন। তা ভালো করেছিস বোন, এবার যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। এতটা পথ এসে নিশ্চয়ই তুই ক্লান্ত। টয়া বাধ্য মেয়ের মতো বের হয়ে গেল। গেস্ট রুমটা নিচতলায়, তবুও টয়া সেখানে থাকবে না। সে তার খালামণিকে ঠিক বুঝিয়ে জেনের রুমের থাকার বন্দোবস্ত করে ফেলেছে। করবেই না কেন? জেনের ঠিক সামনের রুমটা নিখিলের। দরজা থেকে রুমের ভিতরেই বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়। নিখিলকে সকাল সন্ধ্যা দেখার লোভটা কিছুতেই দমাতে পারেনি টয়া। বর্ষা আর নেহার রুম শেয়ার করার অভ্যাস নেই, যদিও তারা দুই বান্ধবী একসাথে থাকাই হয়।
তা তো ভিন্ন কথা। দুপুরে বাসায় আসে না নিখিল, অফিসে খাবার খায়, কিন্তু আজ সে অনেকটা দৌড়ের উপরই যেন এসেছে অফিস থেকে। শাহ আলম চৌধুরী আসেন রোজই, তার বাকি দুই ভাই আবার কাজের পোকা, যেমন হয়েছে তার ছেলেটা। টেবিলে খাবার সাজাচ্ছিল তাহমিদা, হাতে হাতে এগিয়ে দিচ্ছেন সাহারা। তাহমিদা নিখিলকে দেখে হেসে বলল, কিরে নিখিল, আজ যে দুপুরে বাড়িতে আসলি? তা ভালোই করেছিস। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবি সবাই। নিখিল কিছু বলল না, তার অশান্ত চোখ অন্য কিছু দেখার আশায় ব্যস্ত। নিখিল সিঁড়ি বেয়ে উঠল উপরে। নেহার রুম থেকে কিছুটা শব্দ ভেসে আসছে। নিখিল তারই দরজায়। নেহা বৃষ্টির সাথে এক প্রকার হাতাহাতি করছে। বৃষ্টি হাসছে আর বলছে, ভালোই হয়েছে, তোর আর লেখার ঝামেলা নেই। বরং এক কাজ কর, গিয়ে ঘুমা সারাদিন। পরীক্ষায় তোর খাতাটা একটা টুয়ের বাচ্চা দিয়ে লিখিয়ে নিস। নেহা রেগে বলছে, মজা নিবি না বৃষ্টি? তুই বের হ আমার রুম থেকে, সামনে আসবি না 2 দিন। 2 মিনিট হলেও কথাটা রাখতে পারি আমি। বলে হুহা করে হাসলো। নেহা মনোযোগ দিল টেস্ট পেপারের উপর। লিখতে পারছে না দেখে বাংলা আর জীববিজ্ঞানের এমসিকিউ সলভ করেছে সে। সেই থেকে বৃষ্টি পদার্থের অঙ্ক করছে আর মাঝে মধ্যে নেহাকে খোঁচা মারছে। নেহা বৃষ্টি একসাথে বাহিরে তাকায়। শব্দ শুনে টয় আর একটুর জন্য নিখিলের উপর পড়েনি। টয়কে দৌড়ে আসতে দেখে নিখিল দুপা পিছিয়ে গিয়েছিল। টয়ের মুখটা খুশিতে জলজল করছে, মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। রসিয়ে রসিয়ে নিখিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন নিখিল? নিখিল ভুরুজোড়া বাঁকালো, একটা রামধমক মেরে বলল, নিখিল কেমন কথা টয়া? আমি তোমার থেকে বয়সে বড়, বড়দেরকে কেউ নাম ধরে ডাকে? ন্যূনতম কমন সেন্স নেই তোমার? নিখিল ভাইয়া ডাকবে, বুঝেছ? টয়ের ফানুসের মতো ফুলা মুখটায় কেউ যেন আলপিনের বর্ষর খোঁচাটা মেরেছে। বোতা মুখে টয় ওপর নিচ মাথা নাড়ল। নেয়ার রুমের দরজাটা হাট করে খোলা। দুজনেই সব ঘটনা দেখলো পুরোপুরি। বৃষ্টি মুখ চেপে হাসা বন্ধ করে দিয়েছে। কিন্তু নেহা, সে তো রাগে দুঃখে নিখিলের দিকে তাকিয়ে আছে। সারা জীবন তো বাড়িতে আসে না, আজকে টয় আসাই দুপুরে বাড়িতে চলে এসেছে। কাজপ্রেমী মানুষের কাছ থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই টয়। অভিমানী কিশোরী মনে যেন ঢুকিয়ে পড়ল তীক্ষ্ণ সরু যন্ত্রণার তীর। নে এতক্ষণ নিখিলের দিকে তাকিয়ে থাকলো, এবার চোখ ফিরিয়ে নিল বইয়ের দিকে। মনোযোগ দেওয়ার ভান করলো। চোখের জল এত অবাধ্য কেন? যে মানুষের কাছে তার উপস্থিতি অস্তিত্বের কোনো মূল্য নেই, সেই মানুষটা কি দিবে চোখের জল বা অনুভূতির মূল্য? তবু কেন ব্যাহে এমন বারবার অনুরাগী হয়? কোথাও না কোথাও ছোট ছোট আশার কিরণ দেখায়। মাথা নিচের দিকে ঝুঁকে বইয়ের উপরই শুয়ে পড়ল নেহা। বৃষ্টি এবার দৃষ্টি রাখলো নেহার নেতিয়ে পড়া মুখের দিকে। নিখিল তাকালো সামনের দিকে। নেহাকে শুয়ে থাকতে দেখে বলল, এই তোদের পড়াশোনা? দুইজন দুই রুমে পড়তে বসবি কাল থেকে। আসার পর থেকে তো দেখলাম পড়িস কম, গল্প করিস বেশি। আর বৃষ্টি, ওই অলস্টার আবার কি হয়েছে? এরকম ঝিমানির মুরগির মতো বই খাতার ওপর শুয়ে পড়েছে কেন? খাটে কি জায়গার অভাব পড়েছে নাকি? খাবার খেয়ে ওষুধ খেতে বল। মরার মতো পড়ে থাকলেও ওর সব নাটক দেখতে কেউ আসবে না। নেহা চট করে মাথা উঠিয়ে ফেল। কি বললো লোকটা? সে নাটক করে? নেহা মাথা ঘুরিয়ে দেখার আগে রাগে গটগট করতে করতে নিখিল সেখান থেকে চলে যায়। বৃষ্টি থতমত খায় ভাইয়ের রাগ দেখে। হঠাৎ রেগে গেল কেন? নেহার চোখ লাল হয়ে গেছে। কান্না আটকে রেখেছে মেয়েটা, যার ফলস্বরূপ চোখে ফুটে উঠেছে তার ছাপ। নিখিল রুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিহির এসে হাজির। বৃষ্টি রুম থেকে বের হয়ে মিহিরের সাথে খেয়েছে এক ধাক্কা। বিরক্তি নিয়ে বলে উঠল, চোখের মাথাকে কে হাঁটা চলা শুরু করে দিয়েছে বাড়িতে? মিহির পকেটে হাত গুজে বলে ওঠে, আপনার জামাই, যাকে আপনি গত 20 ঘন্টা ধরে ব্লক লিস্টে রেখে নিদারুণ যন্ত্রণা দিচ্ছেন। বৃষ্টি মিহিরকে দেখে যেন আরও রাগলো। পাশ কাটিয়ে চলে যেতে নিলে মিহির হাত চেপে ধরল। আমার উপর রাগ দেখাচ্ছ কেন মেঘবালিকা? ছি ছি, কি বলছেন মিহির ভাইয়া? আমার মতো নির্বোধ কিশোরী কি করে আপনার উপর রাগ দেখাবে? তার কি এত সাধ্য আছে নাকি? সে তো অতি সাধারণ একটা মেয়ে মাত্র। হোক অতি সাধারণ, কিন্তু আমার কাছে সে সবচেয়ে বেশি মূল্যবান, সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে এত গুরুত্বপূর্ণ ভাবতে কে বলেছে আপনাকে ভাইয়া? বারবার ভাইয়া ডেকে এই অধম প্রেমিকের আর জ্বালা বাড়িয়ে দিও না জান। আজ থেকে আপনি আর ফেসবুকে ছবি আপলোড করবেন না, খবরদার। তুমি বললে ফোন চালানো ছেড়ে দেব? নাটক কম করবেন তো। ছবি আপলোড দেন আবার মেয়েদের কমেন্টে গিয়ে লাভ ইমোজি যুক্ত রিপ্লাই মেরে রেখে দেবো আমি আপনাকে।
বৃষ্টি কিছুটা এগিয়ে এসে মিহিরের কলার আলতো হাতে চেপে ধরে বলল, শুনুন মিস্টার মাইতুল মিহির আহমেদ, যদি আর কোনোদিন অন্য কোনো মেয়ের ছায়ার পাশেও আমি আপনাকে দেখি তো একদম খুন করে ফেলবো। আপনি আমার, মানে আমারই, বুঝেছেন? মিহির হাসল। এই ছোট তরুণী যে তাকে পুরোদমে হেলিয়ে ফেলতে সক্ষম তা তার জানা আছে। ঠিকই ব্লক করে তাকে টেনে নিজের বাড়ির এনে হাজির করেছে। সেও কিনা এসে পড়বে। প্রেমিকের মন যে অশান্ত হওয়ার নাই, শান্ত হওয়ার জন্য তো বৃষ্টির দেখা পেতেই হয়। তাহমিদা বেগমের কণ্ঠ শুনেই বৃষ্টি ফট করে মিহিরকে ছেড়ে কেটে পড়েছে। তাহমিদা এসে মিহিরকে দেখে হেসে বলল, মিহির যে, তা বাপ, সূর্য আজ কোন দিকে উঠলো? তোরা দুই মানিক রতন বাড়িতে পায়ের ধুলো দিলি। আর বলো না তো চাচি, তোমার ছেলেটা পুরো বেখেয়ালি। অফিস থেকে আসবে, একবার জানাবে না আমাকে? ফাইলগুলো কোথায় রেখে এসেছে কে জানে। তার উপর মহাশয় ফোনটাও বন্ধ করে রেখেছে, তাই আমাকে আসতে হলো। এসে ভালোই করেছিস, না খেয়ে বাড়ির বাইরে এক পাও রাখবি না বলে গেলাম। নিখিল শাও নিয়ে এসে খাটে বসলো। টয়কে দেখে তার বিরক্তির পরিমাণ বেড়েছে। এখন থেকে বউ ছাড়া থাকতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছে। এমনিতেই পালাই পালাই করে, এখন তো ভুলেই আসবে না। আবার যদি নিখিল মুখ দিয়ে একবার বলে যে যতদিন টয় থাকবে ততদিন রুমে আসবি না ভুলো, কোন দিকে সামলাবে বুঝতে পারছে না নিখিল। রাগে নিজের চুল টেনে ধরল। মিহির নিবে তাও অনুমতি। দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। এসে শটান হয়ে শুয়ে পড়ল খাটে। নিখিল চোখ বন্ধ করে রেখেই পড়ল, তুইও এসেছিস দেখছি, আবার লেগেছিস আমার বোনটার সাথে। আমি কিছু করিনি, আপনার মহান বোন নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আমাকে। আমার সহজ সরল বোনটা তোর মতো গাধার প্রেমে কিভাবে পড়লো বুঝে আসে না আমার। তোর এত বুঝে লাভ নাই। এখন বল, অফিস থেকে চলে আসলি কেন? তুই কি কাল রাতে ঘুমাস নাই? চোখ লাল হয়ে আছে কেন? কি নিয়ে চিন্তিত এত? প্রশ্ন আর কয়েকটা কর একসাথে, কম হয়ে গেল না? দাঁতে দাঁত চেপে কথাটা বলল নিখিল। মিহির মেকি হাসলো। তুই একটা একটা করে জবাব দে, তাহলেই তো হয়। বউ পাহারা দিয়েছি রাতে, তাই ঘুমায়নি। আর কিছু জানার আছে তোর? পরের প্রশ্নের উত্তরটাও দিয়ে ফেল ফটাফট। আপরটা এসে হাজির। এখন বউটাকে না দেখে রাতে ঘুমাতে হবে। কেন, তোর এই তালতো বোনকে বলে দিলেই তো হয় তুই বিবাহিত, সব কাহিনী শেষ। পুরো গোষ্ঠীশুদ্ধ মানুষকে জানিয়ে দেবে এই মেয়ে। তুই তো জানোসই এখন কেন বিয়ের বিষয়টা লুকিয়ে রেখেছি আমি। তাহলে তুই সিঙ্গেল? মজ শালা, নেহাকে বলে দিচ্ছিস না কেন তোর মনের কথা? সময় হয়নি এখনো। তোমার সময় হতে হতে আবার না তোমার বউ অন্য কাউকে মন দিয়ে বসে, তখন আমছালা তোর দুটোই যাবে। ওর হাত পা ভেঙে রেখে দেবো আমি, চোখ উপড়ে ফেলবো অন্য কোনো ছেলের দিকে তাকালে। অন্য কারো যাতে হতে না পারে তার জন্যই তো বিয়ে করেছি এত তাড়াতাড়ি। শুধু হাড়িতে চাল ডাল দিয়ে বসিয়ে রাখলেই তো আর খিচুড়ি হয়ে যাবে না। প্রেম ভালোবাসা ছাড়া তোর বিয়ে টিকবে কিনা সন্দেহ। মেয়ে মানুষের সন্দেহের মাত্রা কিন্তু অতিরিক্ত লেভেলের। আর জেলাসির কথা কি বা বলবো, তোর বোন দিনে 6 বার এসব নিয়ে থ্রেড দেয় আমায়। এবার দেখ, তোকে আর টয়া ফয়াকে নিয়ে না আবার নেহার মনে সন্দেহ ঢুকে, পরে দেখা যাবে তোর থেকে দূরে চলে গেল নেহা। এসব আজাইরা চিন্তা বাদ দিবি তুই মিহির। খেতে চাইলে আই, না হয় ঘুমা। কথাটা বলে নিখিল বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে বসে আছে সবাই। নিখিলের পাশে কোত্থেকে উড়ে এসে বসলো টয়া। যেদিন বৃষ্টি একবার চোখ চাউচাই করলো। টয়কে সবাই বোন হিসেবে পছন্দ করে, কিন্তু এর এই বেহায়া স্বভাব কারোর পছন্দ না। সাবিত তো গুনগুন করে বলা শুরু করেছে, নেহা এসে দেখবে আর জ্বলবে রে। তার ড্যাশিং হ্যান্ডসাম জামাইয়ের পাশে আর এক পেতনি এসে বসে পড়েছে। জেন চেয়ারের পেছন থেকে সাব্বিরের পিঠে একটা ধুম করে কিল বসিয়েছে। সাব্বির ব্যথায় মুখ ফুলিয়ে বলল, বড় বোন হইয়া ছোট ভাইরে মারছো, তোর হাত কাঁপে না জেরিন? একবার যা শ্বশুর বাড়ি, আর তোকে আনবো না আমরা। টয়কে দেখে রীতিমতো রাগ বাড়ছে নিখিলের। নেহার উপরও রাগ উঠছে তার। মেয়েটা সবার শেষে কেন আসবে? আগে আসতে পারে না একটু? তাহলে তো এই ঠেলাটা তাকে সহ্য করতে হয় না। টয় 32 কপাটি বের করে নিখিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা নিখিল ভাই, আপনার কোন খাবার বেশি পছন্দ? আসলে আমি রান্না শিখছি তো, আপনাকে রেঁধে খাওয়াতাম আর কি। মেয়ে তো বেশ মজা পাচ্ছে, এবার বুঝুক নিখিল। মীর সুর টেনে বলল, ওমা, তাই নাকি টয়া? তা আমরাও তো আছি, আমাদেরকেও তো একটু খাওয়াতে পারো চাইলে। শুধু
নিখিলকে অফারটা দিতে চাইছো যে? নিখিল কটমট চোখে তাকায় মিহিরের দিকে। মিহির দেখেও না দেখার ভান করে। টয়া না মানে করে বলে। সবাইকেই খাবো ভাইয়া। তাহমিদা রান্নাঘর থেকে ডাকলেন বৃষ্টিকে। বৃষ্টি উঠে যেতে সাব্বির ফিসফিস করে বলল, আহ যেদিন টয়া জানবে না ভাইয়া আমার কিউট শিউট নেহা বোনটাকে মন দিয়ে বসে আছে, সেদিন দেখবি মেয়েটা কষ্টে বেহুশ হয়ে পড়ে থাকবে ডাস্টবিনের কোনায়। মিহির কথাটি শুনে এসে বৃষ্টির চেয়ারে বসে বলল, এই সাব্বির, তুই কি করে জানলি নিখিল নেহাকে মন দিয়েছে? মিহিরের ভুরু কুচকানো দেখে সাব্বির জেরিনের দিকে তাকায়। জেরিন হেসে বলে, ওই না, মানে আমরা সেদিন। কি কি বলো জেরিন? জেরিন ফাঁকা ঢোক গিলে সব বলে দিল। মিহির সতর্ক চোখে আশেপাশে দেখে বলল, নেহাকে কি বলে দিয়েছিস তোরা দুইটাই? না না ভাইয়া, শুধু আমি আর জেরিন জানি। সাব্বির কথায় মিহির তপ্ত শ্বাস ছাড়ল। বৃষ্টি জানলে নেহাও জানবে। দুইটার একটাইও জানে না শান্তি। বৃষ্টি এসে মিহিরকে নিজের চেয়ারে দেখে চোখ রাঙ্গালো। মিহির উঠে গিয়ে আগের জায়গায় বসলো। সিঁড়িতে নামার সময় নেহা স্পষ্ট দেখেছে নিখিল আর টয়া হেসে হেসে কথা বলছে পাশাপাশি বসে। নেহার মনটা হঠাৎই আশারে মেঘে ছেয়ে গেল। মিনিট দুয়েক সে তাকিয়ে থাকলো টয়া আর নিখিলের দিকে। নিখিলের পাশে কি টয়াকে বেশি মানায়? কথাটা নিজের কানেই বেশ কয়েকবার বাজলো। নিখিলের পাশে টয়কে বেশি মানায়। নেহা ধীর পায়ে হেঁটে আসলো টেবিলের সামনে। তাহমিদা মেয়েকে দেখেই বলল, বস, খাইয়ে দিচ্ছি আমি। নেহার অভিমানী মন মায়ের কথা শুনতে নারাজ। সকালে তো সবার সামনে বলল নিজে পালে খা, না হয় না খেয়ে থাক। এখন এত দরদ দেখাতে হবে কেন? নেহা টেবিল থেকে একটা প্লেট উল্টে তাতে 1 চামচ পোলাও নিল। সবগুলো পদ দেখলো, যেটা হাতে না ছুঁয়ে খাওয়া যাবে ওইরকম দেখতে। শুধু ডিমের কোরমাটাই নজর পড়লো। প্লেট একটু তুলে নিল, রান্নাঘরে গেল সে। তাহমিদা একবার দেখলো মেয়েকে। নেহা একটা চামচ হাতে নিয়ে ফিরল। প্লেটটা হাতে নিয়ে রুমের দিকে যেতে লাগলো। এখানে বসলে ওর গলা দিয়ে খাবার নামবে না। আজ নিখিল টয়কে একসাথে দেখার মতো মন মানসিকতা এখন অন্তত নেই নেহার। পেছনে রাশভারী কণ্ঠে নিখিল বলে উঠল, টেবিলে বসে খা নেহা। নেহা শুনল না, থামলো না পর্যন্ত। আপন মনে হেঁটে উঠে গেল সিঁড়িতে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। মেয়েটার তেরামি এবার সীমা ছাড়াচ্ছে। নিখিল আবার চেঁচিয়ে বলল, ছোট মা, তোমার মেয়ে দিন দিন চরম বেয়াদব আর অবাধ্য হচ্ছে। বড়দের কথা অমান্য করে কোন সাহসে? ওকে সাবধান করে দাও, এর পরিণাম কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। নেহা সিঁড়িতে উঠল। কথাটা পুরো শুনেও থামেনি। রুমে ঢুকে শব্দ করে দরজা আটকে দিয়েছে। নিখিল টেবিল ছেড়ে ওঠার পূর্বেই তাহমিদা এসে বললেন, না খেয়ে উঠবি না নিখিল। একটা পাগলের উপর রাগ দেখিয়ে তুই কেন না খেয়ে থাকবি? বেশি তেজ দেখাতে কে বলেছে ওকে? যেহেতু নিজেরটা নিজে করতে পারবে, তখন আমাদেরও উচিত ওকে নিয়ে না ভাবা। ছোট বাচ্চা না, ও যথেষ্ট বড় হয়েছে। ওর এসব আচরণ মেনে নিবে না কেউ। আজ আসুক ওর বাবা, একদম সোজা করার ব্যবস্থা করছি আমি। সবাই খাওয়াই মন দিল। এখন কিছু বলে লাভ নেই, মহল গরম। নেহা কোনো রকম খেয়ে চুপচাপ লাইট বন্ধ করে শুয়ে পড়েছে। প্লেট রাখতেও নিচে যায়নি। নিখিল কিছুক্ষণ পরই উপরে আসলো। নেহার রুম লক করা দেখে মেজাজ বিগড়ে গেল ওর। মিহির পেছনে এসে দাঁড়ালো। মিহির, ওকে দরজাটা খুলতে বলা একবার। চর মেরে ঠিক করে দেব। বেয়াদব, আমাকে তেজ দেখাই। মিহির বিরক্ত নিয়ে বলল, একদম ঠিক করেছে। ওর জায়গায় আমি থাকলে আরও বেশি কিছু করতাম। এই নিখিল, একটা কথা বলতো আমাকে, তুই কি একটু ভালো করে কথা বলতে পারিস না ওর সাথে? তখন ওরকম সারের মতো ডাকছিলি কেন? আবার কি করলি চাচির কাছে? মেয়েটাকে বকাও কাওয়ালি? এরকম করতে থাকলে না, দেখবি একদিন ঠিকই নেহা তোকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিবে। নিখিল রাগে তত্ত্ব করে কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। আর কোনোদিন যদি এই কথা মুখেও আনিস বেশি ভালো হবে না মিহির। তাহলে ওর সাথে ভালো আচরণ কর, মিষ্টি করে কথা বলতে শিখ। টয় হেলে দুলে চলে এসেছে নিখিল মিহিরের কাছে। পেছনে বৃষ্টি, জেরিন, সাব্বির আর রৌফ। টয় বলল, নিখিল ভাই চলুন না, আমরা সবাই মিলে এখন গল্প করি। মিহির মনে মনে বলল, এই মেয়ের মুখটা কি কিছুক্ষণ বন্ধ করে রাখতে পারে না নাকি? নিখিল রুমে যাওয়ার জন্য পা বাড়ল। মিহিরের উদ্দেশ্যে বলল, আমি এখন অফিস যাব, তুইও যাবি। অপেক্ষা কর, আমি আসছি। মিহির অবাক হয়ে বলল, তুই তো বলেছিলি আজ আর যাবি না, তাহলে এখন?
নিখিল কোনো উত্তর দিল না। বৃষ্টি নেহার রুম লক করা দেখে চুপচাপ নিজের ঘরে গিয়ে বসলো। জেন রুমে যাওয়ার সময় টয়াকে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? রুমে চল। সন্ধ্যায় ঘুম ভেঙেছে নেহার। দুপুরে ওষুধ খেতে ভুলে গেছে। হাত ব্যথায় টনটন করছে এখন। মনে মনে একবার প্রমিজও করেছে আর কারোর উপর রাগ দেখিয়ে হাত কাটার মতো ভুল করবে না। রাতে পড়া শেষ করে সোফায় হাত পা ছাড়িয়ে টিভি দেখতে বসেছে নেহা। থ্রিলার মুভি দেখছে। রহস্যে টান টান মুহূর্ত। কে আসলো কে গেল এত কিছু দেখার দরকার নেই ওর। সোফার পাশে টেবিলে একটা ডার্ক চকলেট রাখলো কেউ। টেবিলটার সামনে ছিল কাগজে খচখচে শব্দ নাচে তো নেহার মনোযোগ সেদিকে গেল। প্রায় সময় নেহার জন্য চকলেট আনে শাহ আলম চৌধুরী। নেহা ভেবেছে আজও তাই। সামনে থাকা ব্যক্তিকে না দেখেই হাত পেরিয়ে চকলেটটা যেই না নিতে যাবে কেউ এসে ছো মেরে চকলেটটা নিয়ে নিল। নেহার চরম পচে রাগ লাগলো। তার চকলেট হাত দেওয়ার সাহস আজ অব্দি কেউ করেনি। মুখ উঠিয়ে কড়া ভাষায় কিছু বলতে যাবে নিখিল আর টয়কে দেখে থেমে গেল নেহা। টয় হাতে চকলেটটা নিয়ে বলল, ওয়াও, চকলেট! নিখিল ভাই, এটা কার জন্য এনেছেন? নিখিল নিজেও অবাক। টয় যে হঠাৎ এভাবে এসে হাজির হবে ভাবতেও পারেনি। সে তো নিজে এখনো বুঝতে উঠতে পারেনি কি হলো। নেহা ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তোমার জন্যেই এনেছে টয়া আপু। এমনিতেও চারটার দেওয়া চকলেট আমি নিই না। কথাটা বলে শব্দ করে পা ফেলে সেখান থেকে চলে গেল নেহা। নিখিলের কানে প্রতিধ্বনিত হচ্ছে নেহার বলা শেষ কথাটা। যার তার সাথে তুলনা করলো তাকে মেয়েটা।